আজ অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় সরল সহজ সমীকরণ থেকে শুরু করব। ষষ্ঠ অধ্যায়ে 6.1-এ 12টি অঙ্ক আছে। এখানে আমরা এক দাগ থেকে শুরু করব। প্রথমে প্রতিস্থাপন পদ্ধতি। অধ্যায়ে প্রতিস্থাপন এবং অবনয়ন দুইটা পদ্ধতি রয়েছে। এখানে আমরা প্রতিস্থাপন পদ্ধতির এক দাগ থেকে করব। আমরা শুরু করি। এখানে প্রদত্ত রাশি দেওয়া আছে। প্রদত্ত রাশি কি দেওয়া আছে? x plus y equal to 4, x minus y equal to 2, যা 1 নং সমীকরণ এবং এটা 2 নং সমীকরণ ধরে নেব। সমীকরণগুলো সমাধান করতে গেলে আমাদের এখানে বলছে প্রতিস্থাপন পদ্ধতি করতে। প্রতিস্থাপন মানে হচ্ছে স্থাপন করা। এই কোনো না কোনো সমীকরণ থেকে একটা মান বের করে নিতে হবে নিজেদেরকে, পক্ষান্তর করে হোক বা অন্যভাবে হোক, সাধারণত পক্ষান্তর করে আমরা বের করে থাকি এখানে, এবং ওই মানটা এখানে যে কোনো একটা সমীকরণে স্থাপন করব বা বসাবো, এটাই হলো প্রতিস্থাপন। আমরা এখানে 2 নং সমীকরণটা নিতে পারি বা 1 নং নেওয়া যাবে। এখানে লিখি 2 নং সমীকরণকে পক্ষান্তর করে 2 নং সমীকরণ কি আছে? x minus y equal to 2, এই পক্ষান্তর করব, অর্থাৎ বা আমি এখানে x রাখলাম ইকুয়াল টু, এখানে 2 আছে, এই পাশে মাইনাস y, এই পাশে যে হবে প্লাস y। এইভাবে লেখা যায়, অথবা একটু সাজায় লিখলে সুবিধা হয়। x equal to y plus 2, এটা 3 নং সমীকরণ। খেয়াল করো, আমরা এখানে x এর মান পাইছি, x equal to y plus 2। এটাকে আমরা এই দুইটা সমীকরণের যে কোনো একটা প্রতিস্থাপন করতে পারি। তো আমরা 1 নং থেকে যেহেতু মান বের করছি, আমরা 2 নং সমীকরণে সেটা আমরা প্রতিস্থাপন করতে পারি, বা 2 নং থেকে যেহেতু আমরা মান বের করছি সেটা আমরা 1 নং সমীকরণে প্রতিস্থাপন করতে পারি। তো লিখি যে 1 নং x equal to y plus 2, 1 নং সমীকরণে বসাই। 1 নং সমীকরণ কি ছিল? x plus y equal to 4, মান বসে আমরা x এর মান আছে y plus 2, ব্র্যাকেট দিয়ে আটকে দেখালেন বেশি করে, y equal to 4, ব্র্যাকেটটা তুলে দেই। এখানে আছে y plus 2 plus y equal to 4, আমরা জাস্ট মান বসাইছি, এখানে ব্র্যাকেটটা তুলে দিয়েছি। বা y এর আগে কিছু না, মানে প্লাস আছে, এর আগে প্লাস আছে, অর্থাৎ y এবং y যোগ করলে হয় 2y plus 2 equal to 4। এবার আমরা 2y কে রাখলাম, যেহেতু আমাদের মান বের করতে হবে y এর, এই পাশে প্লাস 2 আছে, এই পাশে যে মাইনাস 2 হয়ে যাবে, 4 minus 2, বা 2y equal to 4 এর 2 গেলে থাকে 2। আমরা একটু এখানে উপরে করি, আমাদের বুঝতে সুবিধা হবে। 2y আছে, আমরা এখানে 2y এর সঙ্গে গুণ সম্পর্কে আছে, আমরা এখানে y রাখি, y রাখলাম। এখানে ছিল 2, এই পাশে যেহেতু গুণ সম্পর্কে আছে, এটা সমানের ওই পাশে যে ভাগ হয়ে যাবে, 2 কেটে গেল, যে y equal to 1, ভাগের ক্ষেত্রে উপর নিচে কেটে গেলে কিছু নাই, মানে 1 থাকে। আমরা একটা y এর মান পেয়েছি। দেখো আমরা x এর মান পাইছিলাম যেখানে y plus 2 ছিল, এখানে y এর মান তো নির্দিষ্ট ছিল না, তো আমরা এখন নির্দিষ্ট করে y এর মান পেয়ে গেছি। এবার যদি আমরা এই 3 নঙে y এর মানটা বসাই দিই, তাহলে সহজে আমরা x এর মান পেয়ে যাব। তবে এখান থেকে কোনো সমীকরণে বসালেও মান পাবো, কিন্তু আমরা 3 নঙে বসি, যেহেতু এটা বেশি সুবিধা হবে। লিখি যে y equal to 3 নঙে y equal to 1 বসিয়ে পাই।
বসিয়ে পাই। 3 নং কি ছিল, x ইকুয়াল টু y প্লাস টু, x ইকুয়াল টু y প্লাস এর মান হচ্ছে বসাই 1 প্লাস 2 থাকলো, x x এর মান 1 আর 2 যোগ করলে হয় 3, অর্থাৎ x এর মান হচ্ছে 3। আচ্ছা, নিম্ন সমাধান x, y, x এর মান আমরা কত পাইছি 3 এবং y এর মান পাইছি আমরা 1, এটাই আমাদের অ্যান্সার। তোমাদের লেখার সুবিধার্থে স্ক্রিনশট রাখতে পারো অথবা জয়েন করে রাখতে পারো, ভিডিও পজ করে রাখতে পারো। আরেকটা বুঝাই, প্রতিস্থাপন পদ্ধতি। প্রতিস্থাপন নামের ভিতরে এটা কি করতে হবে তা বোঝা যাচ্ছে, স্থাপন করতে হবে, অর্থাৎ যে কোনো একটা সমীকরণে স্থাপন করতে হবে। এখানে আমাদের মান দেওয়া আছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 4, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2। আচ্ছা, প্রদত্ত রাশি লিখি, আমরা মানটা লিখি যে কি কি দেওয়া আছে, দুটার মানকে আমরা সমীকরণ আকারে ধরে নিই। x প্লাস ওয়াই ইকুয়াল টু 4, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 বসলো। এবার আমাদের যে কোনো একটা সমীকরণ থেকে বা যে কোনো একটা সমীকরণকে পক্ষান্তর করে আমাদের একটা মান ধরে নিতে হবে, মান করে বের করে নিতে হবে, যে মানটা আমরা অন্য সমীকরণে বসায় অন্য একটা মান পাবো। এটাই হলো প্রতিস্থাপন, অর্থাৎ অন্য একটা সমীকরণে বসাতে হবে। আমরা এখানে 2 নং থেকে বা 2 নংকে পক্ষান্তর করেছি। 2 নংকে পক্ষান্তর করলে কি হয়, লিখেছি আমরা যে 2 নং সমীকরণকে পক্ষান্তর করে পাই, কি পাইছি x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2, 2 নং সমীকরণটা বসিয়েছি, এখানে আমরা x রাখছি, এই 2 বসে গেল, এই পাশে মাইনাস ওয়াই, এই পাশে যে হবে প্লাস ওয়াই। অতএব এখানে x থাকলো y প্লাস 2, আমরা একটু সাজায় লিখছি আমাদের করার সুবিধার জন্য, সাজায় লিখছি, না লিখলেও হবে। x ইকুয়াল টু y প্লাস 2 এক নং সমীকরণে বসে, যেহেতু আমরা এই 2 নং সমীকরণ থেকে মান বের করে নিয়েছি তাই আমরা 1 নং সমীকরণে বসাচ্ছি। x প্লাস ওয়াই ইকুয়াল টু 4 মান বসালাম। এবার x এর জায়গায় আমরা যে মানটা y প্লাস 2 লিখছিলাম সেটা বসালাম, প্লাস y। এবার আমরা ব্র্যাকেটটা তুলে দিলাম, y প্লাস 2 বসে গেল, প্লাস y ইকুয়াল টু 4। yটাকে কিছু নয় মানে প্লাস আছে, y এবং এই y দুইটাই যেহেতু প্লাস, যোগ করলে হয় 2y, প্লাস 2 বসে গেল ইকুয়াল টু 4। এই পাশে আমার 4 ছিল বসলো, এই পাশে প্লাস 2 আছে, এই পাশে যা হবে মাইনাস 2, অর্থাৎ সংখ্যা প্রতীকগুলোকে এক জায়গায় নিয়ে গেলাম, বা 2y থাকলো, 2y ইকুয়াল টু 2। এইখানে 2 এবং y এরা একে অপরের সাথে গুণ সম্পর্কে আছে, তাই এই পাশে 2 গুণ থাকলে সমানের এই পাশে যা হয়ে যায় ভাগ, y ইকুয়াল টু 2/2। 2 একা জাতীয় জিনিস, উপর নিচে কাটাকাটি যায়, আর কাটাকাটি গেলে ভাগের সময় কিছু নেই মানে 1 থাকে, অতএব y ইকুয়াল টু 1। এবার আমরা নির্দিষ্টভাবে y এর মান পেয়েছি 1, এখানে আমাদের x এর মান ছিল y প্লাস 2, তাহলে আমরা এই সমীকরণটাতে 3 নং সমীকরণটাতে যদি y এর মানটা বসাই দিই তাহলে আমরা x এর মান পেয়ে যাব সহজেই। এমনকি এই দুইটা সমীকরণের কোথাও বসালেও সে একই মান পাবো, আমরা এখানে বসাতে পারি, কারণ এখানে সরাসরি x এর মান y প্লাস 2 দেওয়া আছে, অতএব আমরা যদি y এর মানটা এখানে 1 বসাই দিই মান বেড়ে যাবে। 3 নং সমীকরণে y ইকুয়াল টু 1 বসিয়ে পাই, 3 নং সমীকরণ হচ্ছে x ইকুয়াল টু y প্লাস 2, আমরা y এর জায়গায় 1 বসালাম, অর্থাৎ 1 আর 2 যোগ করলে হয় 3, তাহলে x ইকুয়াল টু 3। অতএব নিম্নের সমাধান x, y, x এর মান 3 এবং y এর মান হচ্ছে 1। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কোনো বোঝার সমস্যা থাকে কোনো জায়গাটা সেটা লিখে দিতে পারো যে এত মিনিট থেকে এত মিনিট বা এত সেকেন্ড থেকে এত সেকেন্ড এই জায়গাটা বুঝিনি, সেটা বোঝাইতে পারবে।